আর এরা হলো ফেরেশতা। এরা কি, আমি এখানে বসে একটু ঘাটাঘাটি করলাম, এনি কে? তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখনো মামলা ঝোলে, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সারা দেশব্যাপী। তার মতো নেতা যদি পীর সাহেব চরমন এবং জামাত ইসলাম সম্পর্কে কটূক্তিমূলক বাজে মন্তব্য করে, তাহলে বুঝতে হবে এদের কুড়াল, এদের পায়ে নিজের কুড়াল দিতেছে। কথা ঠিক না? এদের পতন অনিবার্য, এবং পতনের আগে যে চেতনটা দেয় সেই চেতন বেড়া দিয়েছে। কথা ঠিক না? আপনি দেখছেন কয়েকদিন আগে ফজু পাগলার অবস্থা কি, এখন নিজেই পচতে এখন নিজের দলের নিজের জেলায় সমাবেশ হয়, সেখানেও দাওয়াত পায় নাই, রাগে ক্ষোভে ঢাকা চলে আসে, বলে আমি নিজেই এখন দল করবো। হ্যাঁ, এরকম দুই চারটা পাগল যদি চেতে একটা দলকে ধ্বংস করার জন্য, এইরকম দুই চারটা ফজু, দুই চারটা নয়ন, দুই চারটা এনি যথেষ্ট। কথা ঠিক না? করে বলেন কি কথা ঠিক না? এটা আমরা এই সমস্ত পাগলদের ব্যাপারে আমরা বেশি কিছু বলি না, কে জানেন? কারণ এই সমস্ত পাগল যদি না থাকে, তাহলে এই তাদের আসন আর তাদের ভোট কমবে কিভাবে? কি আওয়ামী লীগের আসন পচাবার জন্য এরকম কয়েকটা পাগল আসলে না? কি কয়েকটা পাগল আসলে না? এদেরকে ডুবাবার জন্য এই দুই চারটে পাগলই যথেষ্ট। শোনেন, আপনি একটা বেড়া, সুন্দর করে একটা বেড়া দিয়েছেন, এই বেড়ায় একটা গরু ঢোকার জন্য কয়েক ভাগ থাকা লাগে। হ্যাঁ, আপনি 100 হাত বেড়া দিয়েছেন লম্বা করিয়া, আটখানে ভাগ হয়েছে নাকি? কামের কাম শেষ, কি ঠিক না? অনেক বড় দল, কিন্তু এই সমস্ত পাগল ছাগল যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে এমন বড় হইবে এই দেশের অস্তিত্বই থাকবে। প্রিয় বন্ধু, আপনারা জানেন